বুড়োদা, ও বুড়োদা, আমি বিট্টু। বুড়োদা, বুড়োদা, আমি বিট্টু। একবার শুনে যাও বুড়োদা। এই শুনছো? বাইরে বিট্টু ডাকছে মনে হয়। হুম। ডাকছো কেন? একবার উঠে বাইরে দেখো তো, বিট্টু অনেকক্ষণ ধরে ডাকছে। বিট্টু? এত রাত্রে? কি হলো আবার? বুড়োদা, শুনছো? হ্যাঁ, আসছি রে বিট্টু, দাঁড়া একটু। ও, কি হয়েছে রে বিট্টু, এত রাত্রে? খুব বিপদ হয়েছে বুড়োদা। আমার পাশের বাড়ির সত্যখুড়ো পড়ে গিয়েছে। কোনো মতে তুলে বিছানায় শুইয়ে দিয়ে এসেছি। এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার অটো ছাড়া তো আর গতি নেই। ইস, তাই নাকি? সত্য খুঁড়োর তো কেউ নেই, যা করার তো প্রতিবেশী হিসেবে আমাদেরই করতে হবে। ও, দাঁড়াও, আমি অটোটা বার করছি। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি খুড়োকে রেডি করছি। কি গো, কি হয়েছে? আরে সত্য খুঁড়ো পড়ে গিয়েছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ও মা, সে কি? এই তো কালকেই দেখা হয়েছিল আমার সাথে। আমি বের হচ্ছি, তুমি দরজাটা দিয়ে দাও, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা যাও, হসপিটাল তো অনেক দূরে, সাবধানে চালিও কিন্তু। আহ আহ আর পাচ্ছি না। আহ এই তো খুড়ো, আর বেশি দূর নয়, এক্ষুনি পৌঁছে যাব। আর কতক্ষণ? আর পাচ্ছি না। আহ আমি তো ধরে আছি খুড়ো, তোমার কোনো ভয় নেই। এক্ষুনি পৌঁছে যাব, দেখবে। হ্যাঁ খুড়ো, সামনে রেলগেটটা পার করে ফেললেই ব্যাস, তারপর মিনিট 15 গেলেই হসপিটাল। এবার আর বাঁচবো না রে বিট্টু। এই বয়সে কোমর ভাঙলে আর ঠিক হয় না। কিচ্ছু হবে না তোমার। নিয়ে তো যাচ্ছি হসপিটালে। তোমার সব পরীক্ষা হবে, ডাক্তার ওষুধ দেবে। দেখবে তুমি আবার আগের মতো চলে ফিরে বেড়াতে পারবে। যা, কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে। জল দেবো খুড়ো, খাবে? আমাকে দাও বোতলটা, আমি খাইয়ে দিচ্ছি। ব্যথার ওষুধ তো একটা দিয়েছিলাম, দেবো আর একটা। না না, ব্যথার ওষুধ বেশি দেওয়ার দরকার নেই, ট্রেনটা চলে আসছে মনে হচ্ছে। গেট খুললেই তো তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাব। কি খুড়ো, খুব কষ্ট হচ্ছে বুঝি? পারবো, আমি পারবো। তোরা এত চিন্তা করিস না। হ্যাঁ বিট্টু, বিট্টু। হ্যাঁ বুড়োদা, কি হয়েছে? খুড়োর কি অবস্থা? ডাক্তারবাবুর সাথে কথা হলো বুঝলি, খুড়ো এখন ভালোই আছে, তবে হসপিটালে থাকতে হবে। কোমরের এক্সরেও করবে আজ, তারপর বোঝা যাবে। আর খুড়ো এখন ঘুমোচ্ছে। যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যেভাবে পড়েছিল। তবে ভালো ব্যাপার এই যে স্ট্রোক হয়নি। আচ্ছা চল এখন বাড়ি যাই, আমার আবার অটো নিয়ে বেরোতে হবে। হ্যাঁ চলো, আমি পরে আবার আসবো। হ্যাঁ, আমিও বিকেলের দিকে আসব। বাড়ি তো যাই আগে, ওদিকে উমাও নিশ্চয়ই চিন্তা করছে। হ্যাঁ তা তো হবেই। যেভাবে মাঝরাতে ডেকে তুলে আনলাম তোমাকে, সত্যি রাত বিরাতে কিছু হলে তোমার অটোটাই ভরসা আমাদের। চেষ্টা তো করি রে ভাই, যাতে গ্রামের লোকজনের একটু উপকার হয়। চা খাবি রে একটু? না গো, তোমার আবার দেরি হয়ে যাবে। চলো, সোজা বাড়িই যাই। ভালো আছেন উনি এখন? হ্যাঁ গো, খুড়ো তো বেশ শক্ত সামর্থ্য মানুষ, তাই চোট বেশি লাগেনি। এখন কোমরের হাড়ে কোনো চিন না ধরলেই ভালো। আহারে, ভগবান যেন তাই করেন। তুমি এবার হাত মুখ ধুয়ে কিছু খেয়ে শুয়ে পড়ো, সারা রাত তো ঘুমোওনি। আরে না না, ঘুমোবো কি? ও পাড়ার যতীনবাবুর মেয়ে জামাই আসবে তো, স্টেশন থেকে ওদের নিয়ে বাড়ি পৌঁছে দিতে হবে। সে তো ওরা অন্য কোনো কিছুতেও যেতে পারে। না গৌমা, যতীনবাবু আমাকে ভরসা করে কাজটা দিয়েছেন, কথার খেলাপ করি কি করে? বিকেলে আবার সত্য খুড়োকে দেখতে যেতে হবে। বিট্টুটা একা কতদূর কি করতে পারবে কে জানে। এত সব করে যদি তোমারই শরীর খারাপ হয়ে যায়, তখন কি হবে? আচ্ছা, ওসব পরে ভাবা যাবে, এখন দাও তো কিছু খেতে। আর তুমিও খেয়ে নাও, রাতে তো তোমারও ঘুম হয়নি। সে আমি দুপুরে ঘুমিয়ে নেব। আচ্ছা, তুমি যখন বিকালে হসপিটালে যাবে, তখন আমাকে নিয়ে যাবে, আমি ওনাকে দেখে আসব। যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব তোমাকে, রেডি হয়ে থেকো। ও মা,
তুমি এসেছো মা আমাকে দেখতে? আহারে, এত কষ্ট করে কেন এলে? না না, কোনো কষ্ট হয়নি, ওর অটোতেই তো এলাম। সত্যি তোমাদের ওই অটোটাই আমাকে এবার বাঁচিয়ে দিল। তা কোথায় বুড়ো? তার কথা আর বলো না খুড়ো, সবার শুধু ফরমাসই কেটে যাচ্ছে। কেন, আবার কি হলো? এখানে তো এলো তোমাকে দেখতে, ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম আমরা, এর মধ্যেই এক রুগীর বাড়ির লোক এসে ধরলো বুড়োদাকে। কেন রে, কি করেছে বুড়ো? ধরলো কেন খামোকা? ধরলো মানে হাতে পায়ে ধরলো, তাদের রুগীর ছুটি হয়েছে, বাড়ি নিয়ে যেতে হবে। ভরসা তো বুড়োদার অটো, আমি কত বারণ করলাম, তা শুনলে তো? আমার কথা আর শোনে কোথায়? কাল থেকে ঘুমোয়নি, দুপুরে আবার স্টেশনেও গিয়েছিল। সত্যি ছেলেটার বড্ড খাটুনি হয়। আর বিট্টু আমাকে কবে ছাড়বে? ডাক্তার কিছু বললো? তোমাকে হয়তো কাল ছাড়বে, একটা রিপোর্ট আজ আসবে, সব ঠিক থাকলে ছাড়বে। আর ভালো লাগছে না রে। এই যে কাকাবাবু, একটু ফল এনেছি আপনার জন্য, খেয়ে নেবেন কিন্তু। আবার ফল আনতে গেলে কেন মা? শুধু শুধু কত টাকা খরচ হলো তোমাদের? এই মাছিছি, কি এমন খরচ হয়েছে? ওসব কথা থাক এখন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, কাল আমরা আবার আসবো। আপনি সাবধানে থাকবেন কাকাবাবু। হ্যাঁ হ্যাঁ, যাও মা, যা রে বিট্টু, উমা মায়ের সাথে যা। বুড়ো নিশ্চয়ই এখনই আসতে পারবে না। হ্যাঁ সেই, যাই গো খুড়ো, চলো উমা বৌদি। সারাদিন না খেয়ে না দে এদিক ওদিক চলে যাও লোকের উপকার করতে। তোমার শরীর খারাপ হলে আমার কি হবে বলো তো? সংসারটা তো পুরো ভেসে যাবে। কি বোকার মতো কথা বলছো উমা? আমার আবার কি হবে বলো তো? তুমি খামোখাই চিন্তা করছো উমা। গ্রামের লোকেরা তো আমার উপর কত ভরসা করে আমার কাছে সাহায্য চায়, আমি কি করে না করি বলো? কত জনের কত সমস্যা। সব বুঝি গো, আমার কি কম গর্ব হয় বলো? আমার স্বামী বিপদে আপদে গ্রামবাসীর পাশে দাঁড়ায়, কিন্তু ভয় হয় গো, অটো চালিয়ে কতটুকুই বা রোজগার হয়, তার উপর তুমি এদিক ওদিক টাকা দিয়ে সাহায্য করতেই থাকো। আমরা বিপদে পড়লে তখন কি হবে? তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো উমা, সবার আশীর্বাদও তো সবসময় আমাদের সাথে থাকে, আমার কিচ্ছু হবে না। চলো চলো, অনেক রাত হলো, এখন শুয়ে পড়ো, কাল আবার সত্যগুরু হসপিটাল থেকে ছাড়া পাবে, আনতে যেতে হবে তো। হ্যাঁ, শুয়ে পড়ি চলো। চলো গো, অনেক বেলা হয়ে গেল, কাকাবাবুকে তো ছেড়ে দেওয়ারও সময় হয়ে গেল। হসপিটালেও কি সব সই টই করে তারপর তো কাকাবাবুকে নিয়ে আসতে পারবো। ঠিকই বলেছো, চলো চলো তাড়াতাড়ি, আমি অটোটা স্টার্ট দিই। বুড়োদা, ও বুড়োদা, তুমি সত্যখুড়োর কাছে যাচ্ছ বুঝি? হ্যাঁ, কেন রে, কি হয়েছে বল? ও পাড়ার পিন্টু ভাইয়ের হঠাৎ পেটে ব্যথা শুরু হয়েছে, মনে হয় হাসপাতাল নিয়ে যেতে হবে। সত্যি তো? কি করা যায় বলতো? আমি তো আবার যাচ্ছি উমাকে নিয়ে, হাসপাতালে কাগজপত্র তো আগে রেডি করতে হবে। সে তো জানি, খুঁজে পেতে একটা ভ্যান পেয়েছিলাম, কিন্তু ভ্যানওয়ালা অত দূর হাসপাতালে যেতে রাজি হলো না যে। পিন্টু ভাইয়ের বউ তো খুব কান্নাকাটি করছে, কোনো উপায় না পেয়ে তোমার কাছে এলাম। সে কি গো, কি করা যায় বলো তো? বিট্টু, তুই উমাকে নিয়ে হাসপাতালে চলে যা, কাগজপত্র রেডি করা, ততক্ষণে আমি পিন্টুকে অটো করে হাসপাতালে নিয়ে আসছি, তারপর একেবারে সত্যখুড়োকে নিয়ে বাড়ি আসবো। কিন্তু তুমি থাকলে তো ভালো হতো। কোনো চিন্তা নেই, বিট্টু থাকবে তো তোমার সাথে, ও সব সামলে নিতে পারবে। কিরে বিট্টু, পারবি তো ভাই? তুমি পিন্টুকে নিয়ে যাবে বুড়োদা? তাহলে খুব ভালো হয়। সত্যি তোমার অটোটাই এখন গ্রামের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। আমি বৌদিকে নিয়ে সত্যখুড়োর কাছে যাই। আপনি একা যেতে পারবেন তো কাকাবাবু? নিচ অব্দি একটু হেঁটে যেতে হবে। সে পারবো, বিট্টু একটু ধরলেই পেরে যাব। বিট্টু কোথায় গেল? ও ডাক্তারবাবুর কাছে আপনার ওষুধপত্র বুঝতে গেছে। আপনাকে আমি সব বুঝিয়ে দেবো কাকাবাবু, আপনি কিন্তু ঠিকঠাক করে ওষুধ খেয়ে নেবেন। নেব নেব মা, তোমরা থাকতে আমার আর কিসের চিন্তা। আচ্ছা, বুড়োকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথাও কাজে গেছে বুঝি? ওর কাজ তো আপনি জানেনই কাকাবাবু, এখানেই আসছিলাম, হঠাৎ বিট্টু এসে বলল পিন্টু ভাইয়ের শরীর খারাপ, হাসপাতালে নিয়ে আসতে হবে, তাই গেল আনতে, একটু পরেই চলে আসবে। সত্যি তোমার স্বামীটা একটা অদ্ভুত মানুষ, ঘরে ঘরে
এরকম ছেলে যেন জন্ম নেয়। চলো বৌদি, খুড়ো, তুমি হেঁটে যেতে পারবে তো? আমি তোমাকে ধরবো? না না, হ্যাঁ আমি পারবো হেঁটে যেতে। আর তোমার বুড়োদা সে কোথায়? এসে পড়বে এক্ষুনি। পিন্টু ভাইয়ের ভর্তির ব্যবস্থা হয়ে গিয়েছে। কি রে বুড়ো, আজ এতক্ষণে সময় হলো আমার কাছে আসার? আজ আবার কোথায় গিয়েছিলি? আমি ওই যতীনবাবুর কাছে গিয়েছিলাম গো খুড়ো। ওনার মেয়ে জামাইকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হতো। আবার ওদিকে পিন্টু ভাইকেও হাসপাতাল থেকে আজকেই ছেড়েছে, ওকেও বাড়ি পৌঁছে দিয়ে আসতে হতো, তাই দেরি হয়ে গেল খুড়ো। আচ্ছা, মন দিয়ে শোনো আমার কথা। তোমরা দুজন তো সবার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসো, তাই আজ আমি তোমাদের একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্ব? কি দায়িত্ব কাকাবাবু? ভগবানের দয়ায় আমার সঞ্চয় বেশ অনেকটাই। চিন্তা করছিলাম কোনো ভালো কাজে লাগানো যায় কি না। ভাবছি বুড়ো, তোকে আমি একটা অ্যাম্বুলেন্স কিনে দেব। গ্রামের লোকেদের হাসপাতালে নিয়ে যাওয়া আসার খুবই সমস্যা। আমাদের এখান থেকে হাসপাতাল বেশ অনেকটাই দূর, তা তোকে এই সমস্ত দায়িত্ব নিতে হয়। এবারে আমার এই দায়িত্বটা নিতে হবে রে। আমি আমি পারবো খুড়ো। নিশ্চয়ই পারবি। অটো তো চালাবি, তার পাশাপাশি অ্যাম্বুলেন্সও চালাবি, তাতে তোর আয়ও বাড়বে। তবে হ্যাঁ, আমাদের গ্রামের গরিব দুঃখীদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোকে এই কাজটা করতে হবে। নিশ্চয়ই খুড়ো, নিশ্চয়ই আমি রাজি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন গ্রামবাসীদের পাশে সব সময় থাকতে পারি। হ্যাঁ, আমার বুক ভরা আশীর্বাদ থাকবে তোদের দুজনের জন্য। তোরা দুজন যেমন সবার উপকার করিস, তেমনি তোদের দুজনেরই সংসার যেন একটু সুখেরও মুখ দেখে। আজই আমি খোঁজ খবর নিতে শহরে যাচ্ছি। একটা অ্যাম্বুলেন্স এই গ্রামের জন্য আমার চাই চাই। সত্যি কাকাবাবু, আপনি খুব ভালো। ঠিক যেমন তোমরা দুজন। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চেনা অচেনা। নামগুলি হলো ইসবা চট্টগ্রাম বাংলাদেশ থেকে, কৃষ্ণা রায় গঙ্গারামপুর পশ্চিমবঙ্গ থেকে, তৃপ্তি খাগড়াছড়ি বাংলাদেশ থেকে, অঙ্কিতা চৌধুরী দাসপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, টিয়া মণ্ডল উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, শিখা মুর্মু রাজশাহী বাংলাদেশ থেকে, চিরঞ্জিত চক্রবর্তী শালকিয়া পশ্চিমবঙ্গ থেকে, টুম্পা ঘোষ আন্দুল পশ্চিমবঙ্গ থেকে, কেয়া ঘোষ নৈহাটি পশ্চিমবঙ্গ থেকে, অঙ্কন লায়েক উড়িষ্যা থেকে। আজকের প্রশ্ন, সত্যখুড়ো বুড়োকে কি কিনে দেবে বলেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।